নমস্কার বন্ধুরা, সুপ্রভাতে কাছে দূরে সকল দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত। সঙ্গে মিষ্টি সকালের একটা শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আরও একটি নতুন পর্ব। তো নতুন পর্বে আমাদের যেটা থাকে, বাড়িতে তো প্রচুর কাজকর্ম আছে। আর সকাল সকাল প্রথম যে কাজটা, মশাইকে একটু চা করে দেবো। তো সম্পূর্ণ পর্বটা সাথে থাকুন, আশা করছি ভালো লাগবে। আর যারা নতুন দেখছেন তাদের জন্য অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবে। আর ভিডিওটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। তো এখন বাড়ির দিকে গিয়ে কাজকর্মে হাত দেবো। আর ওই শিখা তার উপরে আবার একটু জেঠিমাদের বাড়ি পড়তে যাবে, কারণ ওদের স্কুল কয়েকদিনের জন্য ছুটি আছে। ওদের স্কুলটা তো হাই স্কুলের সঙ্গে যুক্ত, তার জন্য ওখানে মাধ্যমিকের সিট পড়াতে ওদের স্কুল কয়েকদিনের জন্য আপাতত বন্ধ। তো সকালবেলা বাড়িতে অলিভি এসে পড়তে দেয় না, আর আমিও সেভাবে সময় পাই না। তো জেঠিমার কাছে এখন একটু পাঠাবো। তো সাথে থাকুন, ভালো লাগবে। চল, সকালবেলা কর্তামশাই চায়ে চুমুক দেওয়ার জন্য আম গাছতলায় চলে এসছে। আর এখানে বসেই বললো আমি চা খাবো। তো চা বিস্কুটটা এখানেই এনে দিলাম। কর্তামশাই হাসছো কেন? না, সকালবেলা আজ বসে আছি, এটা একটা যেন বিরল দৃশ্য। আজকে বাবা আসলো না। বাবা অন্যদিন আসে এরকম টাইমে একটু চাই চুমুক দেয়, কিন্তু আজকে বাবা আসেনি। বয়স হয়ে গেছে তো হয়তো ঠান্ডা ঠান্ডা লেগেছে সকালবেলা। অবশ্য বেশি ঠান্ডা নেই, তবুও। তো যাই হোক, তুমি চাটা খেয়ে নাও, আমি আমার কাজ করি। কর্তামশাই চায়ে চুমুক দেওয়ার পর ওই শিকাকে দিয়ে আসতে যাচ্ছে তার জেঠিমাদের বাড়িতে। যাও, অঙ্কটা করবে। হ্যাঁ, ভালো। গুড মর্নিং বলো। গুড মর্নিং। বলো। বন্ধু গুড মর্নিং। হ্যাঁ বলো। আর সবাই কেমন আছো বলো। তুমি কেমন আছো? ভালো আছো? হ্যাঁ, বন্ধুরা সবাই ভালো আছে, তাই না? বলো বলো, আমি ভালো আছি। আমি সকালবেলা ঘুম থেকে উঠলাম। বলো বলো। এখানে আছে কই মাছ, লবণ হলুদ লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি, মাখিয়ে নিয়েছি। আর এরপরে শোল মাছ তো ভাজা হচ্ছে, শোল মাছটা ভাজার পরে কই মাছ ভাজা হবে। আর কই মাছটা হবে কলা দিয়ে। এখানে আছে বিট কপি, সিম, এগুলো ভাজা হবে। আর এখানে আছে বাগানের কচুরমুখী। তো কচু দিয়েই শোল মাছটা হবে। ঘর থেকে লোশনটা নিয়ে আয়। অলিভিয়া, ঘর থেকে লোশনটা নিয়ে আয়। প্রথমে আছে কর্তামশাইয়ের জন্য কই মাছ আর গাছের কাঁচকলা পেড়ে রান্না করা হয়েছে। তারপরে আছে বিট ভাজা। শুধু তো বিট ভাজা না, ওর সঙ্গে ওলকপি, ছিম, বিট একসঙ্গে ভাজা। এদিকে আছে কচু দিয়ে শোল মাছের তরকারি। আর এখানে আছে অলিভিয়ার জন্য কলা মাছের তরকারি জিরা বাটা দিয়ে রান্না হয়েছে। আর আমাদের ঐশিকা তার বাবার সঙ্গে ওই সাইডে বসে গেছে খেতে। আর অলিভিয়া এখানে দাঁড়িয়ে আছে। অলিভিয়া মাথায় আজকে চিরুনিই দিইনি। অলিভিয়া, এই যে অলিভিয়া, অলিভিয়া, অলিভিয়া বাড়ি নেই। অলিভিয়া কি শুনতেই পাচ্ছে না, না কি ব্যাপারটা কি? অলিভিয়া বাড়ি নেই, বাড়ি নেই। আর হাস। ঐশিকা, বিট ভাজা নিয়েছো? ঐশিকার একটু সিমের দানা বেছে দাওনি? ও একটু সিমের দানা খেতে ভালোবাসে। সিম নেই নি, তোর দাম দেবো কত? সিম খাই না। কিন্তু সিমের দানা
ঐশী খাবার খুব পছন্দ করে, তাই না? আচ্ছা ঠিক আছে, খেয়ে নাও তাহলে। কোনটা নেবে? কোনটা? খাওয়া দাওয়ার পরে দুপুরবেলা আর কেউ রেস্ট নেয়নি, এই বাগানে চলে এসছি এখন। কর্তামশাই বাগানে ওই যে লাউ গাছের ডগাগুলো চারিদিকে লতিয়ে আর ঝুলে পড়ে আছে, সেগুলোকে মাচায় তোলার জন্য একটা জাল টানাচ্ছে। শুধু একটা জাল না, আরও জাল টানাতে হবে। ওপরে দড়িটা অবশ্য টানানোই আছে, এই যে জাম গাছ এদিকে বরাবর। আর আমাদের অলিভিয়া ঐশিকা বাগানে এসে দুষ্টুমি করছে, এসেই একটা কসমস ফুল তুলে নিল। ফুল তুলে নিয়েছো কেন? ফুল গাছে থাকলে তো ভালো লাগে। ওই দাও, দেখি ফুলটা কানে গুঁজে দিই, দাও দেখি। এই তো অলিভিয়া গুড গার্ল। এটা তুমি যাও। ওইখানে ওখানে এখন দিতে হবে না, থাক পরে দেবো। আমি একটা দিয়েছি তাহলে। যাক বাবা, দেখো সেটা দুই বোনে দুটো তুলে নিয়ে নেবো। আরো হবে। ওইভাবে দিতে নেই, ঠান্ডা দিনে এইভাবে দিতে হয়। তো দুটো কসমাস ফুল ফুটেছিল কোনো রকমের বাগানে, তো দুই বোনে দুটো। না ওই তো দুই বোন দুই কানে গুজে আর দাঁড়িয়ে আছে। এই জালে কিন্তু হবে না। তাই তো দেখছি, তুমি কেমন জাল নিয়ে আসলে, আর জাল নেই? দেখি যতটা হয় তুলে নেই, অন্তত ওরা বাঁচে। তারপরে আবার ভালোভাবে টেনে বেঁধে দাও, ভালোভাবে টেনে বেঁধে না দিলে আর ওই ভার হলে তো ঝুলে পড়বে। কি লাউ শাকের ডাঁটাটা কি দারুণ দেখাচ্ছে, দেখে লোভ লাগছে গো। যে একটু চিংড়ি মাছ হলে না খাওয়া যেত, কি দারুণ দেখাচ্ছে। এই বাবা, আস্তে আস্তে আস্তে, কি দারুণ ডোগা। এত সুন্দর কচি ডগা লতিয়েছে লাউ গাছের, তো দেখে যে কারোরই লোভ লাগবে। শুধু ওইখানে না, এইখানেও। ঐশিকা বাড়ির দিকে চলে গেল নাকি? এত ডোকা লতিয়েছে, প্রচুর ডোকা তো। তোমার এই ঘেরার উপরে চাপ হয়ে যাবে, এই মাচায় থাকবে কিনা জানি না। না দেখি এই যে জালটা আস্তে আস্তে টানানো হয়ে যাচ্ছে প্রায়। চুনের বাড়ির থেকে দেওয়ার কথা ছিল জাল, পঞ্চি। আচ্ছা। এখানে আছে না, এ ফুল তুলতে না, এটা ধনে গাছের ফুল। আর ধনেও কিন্তু চলে এসছে, এই যে ছোট্ট ছোট্ট গুড়ি গুড়ি, এইগুলো হচ্ছে ধনে। তো ধনে গাছ বড় হয়ে যাওয়ার পরে এরকম ফুল, আর ফুলের পরে আবার ধনে হবে। তো ধনে একটা জায়গায় এই যে এসছে দেখছি, এই এরকম কিন্তু এই যে এক জায়গায় এসছে, এরকম আরো হবে। আর তুলো না ফুলগুলো, ছিঁড়ো না, বলে শুধু ছিঁড়ে দিচ্ছে, আর ছিঁড়ো না। লাউ গাছ নিমন্ত্রণ করেছে আমাদের। বলতে বলতে কত মাসে জাল টানানো হয়ে গেল, সঙ্গে লাউ গাছের ডগাগুলোও কিন্তু জালের ওপরে উঠে গেল। কিন্তু এই পাতা এধার ওধার করার কারণে কি পাতা এরকম নুয়ে আছে? খুব সূক্ষ্ম না? হ্যাঁ, হাত দেওয়া মাত্রই যেন কেমন একটা নুয়ে নুয়ে ঠিক গেছে, হয়ে যায়, কালকে সকালবেলা দেখবে আবার ঠিক হয়ে গেছে। তাই না? একটু কুয়াশা ফেলেই আবার ঠিক হয়ে যাবে। দাও ওই সাইডে কতটা ঝুলে ঝুলে আছে, ওই দেখো অনেকগুলো ডগা এধারে ঝুলছে। তো এই যে এরকম ভাবে সবগুলো তুলে দিলে আরো তাড়াতাড়ি একটু ফুল বা কচি লাউগুলো যে এসছে সেগুলো এরকম ভালোভাবে হবে। বলতে বলতে কত মাসে এধারে চলে এসছে, অনেক বড় বড় হয়ে গেছে বলো, ওইগুলো আগে এসছে না। আস্তে আস্তে ওইভাবে দিচ্ছ কেন, একটু ঘুরিয়ে দাও না। হয়ে যাবে।
ছেলে অলিভিয়া ওর দিদির রং নিয়ে নখ দিয়ে ওরকম করেছে, আর কাঁচা নখের ভিতরে সে রং ঢুকে গেছে। গিয়ে আর বলছে মা আমার ব্যথা করছে। তাই বললাম দাও দেখি কেটে দিই। তো দেখি দেখি আর ওটা ওটা আর দেবো না, আরেকটা নখ দিই। আচ্ছা এই হাতে দেখি। মানুষের ফুলানো জিনিসটা কোথায় রে? মানুষের ফুলানো জিনিসটা কোথায় অলিভিয়া? এই দেখো অলিভিয়া, তোমার ফুলানো জিনিসটা কোথায়? ফোনের ভিতরে কাগজ বেরিয়ে যাচ্ছে, কিন্তু আমার টিকিট আছে ওর মধ্যে। বাবার ওই মালদি টিকিট আছে না? বাগানে একটু লাউ গাছের ডোকা কিছুটা তোলা হয়েছে, কিন্তু এখনো জাল এধারে খেলাতে হবে। বাড়িতে আর নেই বলে আর খেলাতে পারিনি। সবাই বাড়িতে এখন চলে এসছে, দাঁড়াও দেখি। আর এখন একটু অলিভিয়ার হাতে নখগুলো না কেটে দিলে খুব নোংরা ঢুকে যায়, একটু নখ বড় হলে। তো ওই জন্য নখ কাটার ব্যবস্থা চলছে। অলিভিয়া বসে আছে চুপ করে, ফোনটা হাতে নিয়ে। ঐশিকা কোথায় গেল? ঐশিকা ঘরে। ঐশিকা তুই কি করছো? এই তো কি করছো তুমি? এই তো এই 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 ব্যাগটার কথা তো মনে ছিল না। আমারও মনে নেই, কিন্তু আমার মনে আছে। তোমার মনে আছে? হ্যাঁ, যাদের খাবার তাদের তো মনে থাকবে। তো এই ব্যাগটা তো সেই ওর বড়দা ভাই নিয়ে এসেছিল জন্মদিনের দিন, কিন্তু আমরা তো- বেশি কাগজ অলিভিয়া সেই আমার টিকিটগুলো সবার করে জড়িত। হ্যাঁ, আমাকে চেকারে ধরবে ট্রেনে উঠলেই। আজকে দা বসো বসো দিচ্ছি, বসো বসো। এবার ফোনটা পেয়ে ওরে দিয়েছিলাম। দাও দাও ওর কাছে দাও, আর বার করো। এই ফুল ফুলানি দুটো সেদিন বার করেছিল, দেখেছিলাম। আর কি আছে ব্যাগের ভিতর তো আমরা জানি না, কারণ আর ওর বড়দা ভাইও জানতো না যে ওর বার্থডে আছে, কারণ আমরা সেভাবে কাউকে কিছু বলিনি। ও শুধু ওর মামা ফোন করে বললো যে একটু ঘুরে যায় সেই পর দিকে। তো ওই জন্য আর বললো মামা আমি কিন্তু গিফট দুটো নিয়ে এসেছি, এমনিই কিনে নিয়ে এসেছিলাম ওদের জন্য, অনেকদিন কিছু নিয়ে আসিনি তার জন্য। তো কি আছে শুধু ফুল ফুলানি সেদিনকার অলিভিয়া আর ঐশিকা বের করে ফুলাচ্ছিল। তো আজকে কি আছে বের করে দেখাও বন্ধুদেরকে, তোমার বড়দাই তোমাদের জন্য কি খাবার নিয়ে এসেছিল দেখাচ্ছি। দেখো। কতগুলো অলিভিয়া ফুল ফুলানি নিয়েছে, ওর ভিতরে তো খাবার আছে, ওগুলো লাগবে না? এই যে প্রথমে এটা কি ওগুলো? ক্যাম্পা। জুস? হ্যাঁ ক্যাম্পা। ক্যাম্পা? কি জানি বাবা, নাম জানি না। এটা কি বলো তো? কি এটা? আম পাচল। আম পাচল? আচ্ছা। কি দাদা যা নিয়ে এসছে সব দুটো করে নিয়ে এসছে? তাহলে ভাগ করো, কোনটা ভাগ? এটা অলিভিয়ার ভাগ। অলিভিয়া ওইটা বুড়িয়ে বাবা। এটা কি? এটা আবার কি? আমার এটা অলিভিয়ার। ধরো, তোমার ওটা। আমার লিচি জুস। এটা কি তাই কি জানি, খাইনি কোনোদিন, বুঝতে পারছি এই তো এই তো এই তো সব মশলা ক্যান্ডি। এগুলো ক্যান্ডি। সব মশলা ক্যান্ডি। ওরে আমার এটা তোদের কাছ থেকে জেনে নিই, আমরা তো আর জানি না এগুলো কি। আচ্ছা আচ্ছা আমার দেখি একটা পিছনে দিই, দুজনের ভাগ দুজনের পর আবার এই ঝগড়া গন্ডগোল। আমার এই মেয়েটা তো ছোটটা তো বেশি। বেশি দুষ্টু ছোটটা আমাদের। কে আমার তো এই তো তোমার ক্যাডবেরি। ভাগের বেলায় কিন্তু সে বলে না, কানা আর মা কিন্তু ভাগের বেলায় কম হলে বুঝতে পারে ঠিক। ছোট এটা আমার এই তোর এটা তোমার ক্যাডবেরি বল। এটা অলিভিয়া। বাবা এটা আমার। এ আমাদের কোনগুলো? এটা অলিভিয়া। এ আমার কোনগুলো? এগুলো কোনগুলো? এটা আমার, এটা অলিভিয়ার, এটা তোমার। আচ্ছা এটা তিনটে আছে, তার জন্য একটা আমার হয়ে পড়েছে। এনো এনো এই তো এক্ষুনি কেটে দেবো। ক্যাডবেরিও আমার আছে হাতে তিন দাও, আমি চারটে মনে হয়। তাহলে আমাদের কোনটা কোনটা করছে তোমরা একটা একটা করে নিয়ে, যদি বেশি থাকে আমাদের দাও। এনো ধরো না ধরো এই যে ও মা এনো তো ধরো, ও মা তুমি এই ডান হাত দিয়ে এইটা নিতে নাও। হয়। রেখে দাও, পরে নেবো। এটা তোমার, এটা আমার। আমার তো নামে তুমি দেবে, সেই 1 ঘন্টা পরে তো এসে আবার এসে খোঁজ করে বাবা সেই তোমাকে দিয়েছিলাম সেটা আছে। যাই হোক বলেছো, এটা সেটা তো অলিভিয়ার। অনেকটাই। এই তিনটে লাগেজ আছে, জেলি লাগেজ। একটা অলিভিয়ার, একটা তোমার। যেটা যেটা তিনটে আছে সেটা তোমাকে আমারটা আমাকে একটু দিতে। সে হোক, সব ব্যাগ খালি। এক খালি। হ্যাঁ
আচ্ছা তোমার কোনগুলো এগুলো কোনগুলো? খাবো সব ভাইয়া ভাইয়া বর্দা ভাই তো অনেক খাবার দাবার দিয়ে গেল তোমাদেরকে। কি করবে এখন? সব গুছিয়ে রাখবো আচ্ছা তা গুছিয়ে রাখো, মানে এখন খাবে না তাহলে সন্ধ্যাবেলা খাবো সন্ধ্যাবেলা? আচ্ছা ঠিক আছে, ভালো কথা। তাহলে একসঙ্গে করে সব রেখে দাও, ভাগাভাগি নয়, দুজন আসো, দুজন খাবোই খাওয়ার সময় খেলে ভাগাভাগি করো। খাবোই এটা খাবোই, সেটাই খাবো। এটা এখন খাই না, এখন খাও। দিদি কি বললো শুনেছো? দিদি এই যে খুব ভালো মেয়ে, অলিভিয়া, একদম দুষ্টু মেয়ে। গিফট গুলো তো ভাগ করে নিলে, কই বদ্ধ ভাইকে একটু থ্যাংক ইউ বললে না তো? এটা আমার হ্যাঁ ওই দাদা ভাইকে থ্যাংক ইউ বলেছিলে? না তাহলে থ্যাংক ইউ দাদা ভাই অলিভিয়া বলেছো? থ্যাংক ইউ দাদা ভাই আমার আমার বদ্ধ ভাই থ্যাংক ইউ, বদ্ধ ভাই বলো। এটা খাবো অলিভিয়া বলো থ্যাংক ইউ বদ্ধ ভাই। বেশি কথা দাদা ভাই থ্যাংক ইউ দাদা ভাই দিদি বললে বলে, ওকে যা বলে দেওয়া হয় কম বেশি না অলিভিয়া তোমার বলে। ক্যাডবেরি ক্যাডবেরি তো যাই হোক, মায়ের শরীরটা বিশেষ ভালো যাচ্ছে না এই কয়েকদিন যাবত। পায়ে হাতে তো ব্যথা আছে, সঙ্গে পেটে একটু ব্যথা করছে, আবার সেই গলব্লাডারে যে পাথর, তার জন্য হয়তো, কারণ তার জন্য আবার ডাক্তার দেখাতে নিয়ে যেতে হবে। এবার সমস্যা হচ্ছে একটাই, মা এই অবস্থায় গাড়িতে ওঠানামা করতে পারছে না, কোথাও বেশি জার্নিও করতে পারছে না। তো হাতটা একটু সুস্থ হয়ে গেলে 2-1 ভিতরে আবার মায়ের পেটের সমস্যার জন্য আবার ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে হয়তো। আর ভিডিও ক্লিপিংও সেভাবে নেওয়া হচ্ছে না, কারণ মায়ের শরীর খুবই অসুস্থ। আর এই মায়ের তো মানে আমার 2 বাচ্চাকে যেমন জামা পরানো থেকে শুরু করে মাথা আঁচড়ানো, তেল দেওয়া সব কিছু করতে হচ্ছে। তো আজকে সেভাবে কোনো ক্লিপ নিতে পারিনি, তো যেটুকু নিয়েছি আপনাদের সামনে তুলে ধরেছি। আর এখন ওরা ওই বর্দা নিয়ে দেওয়া খাবারগুলো নিয়ে একটু বসছিল, আমার মনে ছিল না, তো ওরা এনেছে দেখিয়েছে, এটাই অনেক। আসলে এই 3 দিন 4 দিন আমরা হয়তো অলিভিয়ার জন্মদিনটা পালন করেছি, তার ভিতরেই আমাদের দিনগুলো কিভাবে কেটে যাচ্ছে বিভিন্ন রকম সমস্যার মধ্য দিয়ে সেটা অনেকেই বুঝতে পারছেন। অনেকেই বুঝতে পারছে, যারা ফোন করে প্রতিনিয়ত। ফোন করার থেকে যারা মানে প্রতিনিয়ত দর্শক, তারা জানেন, বা অনেকে লিখছে যে সঙ্গীতা নিজের প্রতি একটু যত্ন নাও। তো সত্যি সত্যি যে কথাটা, মানে সেইটুকুনি সময়ও নেই নিজের প্রতি, মানে ক্যামেরার সামনে কোনো রকম মাথা না আঁচড়ালেই নয়, তাই আঁচড়ানো হয় উপরে উপরে, পিছন দিকটাও হয়তো অতটা আঁচড়ানো নয়, সেই সময়টুকু পেয়ে যাচ্ছি না। আর শরীরটা কালকেও খুব খারাপ ছিল, তো রাত্রিবেলা একটু প্যারাসিটামল খেতে একটু শরীরটা যেন সকালবেলা থেকে একটু ভালো লাগবে। তো এখন এই ভিডিও ক্লিপিং শেষ করে আপনাদের সামনে উপস্থাপন করার মতো এডিট করে আবার ভিডিওটা আপলোডে দিতে হবে। সেটাও তো আমি করি, তো সেটার পরে আবার গিয়ে সেই উনানটা খুঁড়তে হবে, কারণ উনানে যে মাটিগুলো আমরা জাপ করেছিলাম সেটা মাটি অনেকটা শক্ত হয়ে গেছে। তো আজকে দুপুরে ঘুমানো হয়তো হবে না, কোনোদিনই ঘুমাই না, ওর জন্য একটু শোয়া হয়, তো ওকে একটু ঘুম পাড়ি দিয়ে আর আবার উনান খুঁড়তে যাব। তো যাই হোক, আজকের পর্বটা সব মিলিয়ে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে মূল্যবান মতামতটা রেখে যাবেন, জানিয়ে যাবেন। দেখা হচ্ছে নতুন একটা ব্লগে, ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। টাটা টাটা আমার সেদিন এটা